গতকাল দুপুর 1টা নাগাদ একটা ডিশ এই টাইমে পিডব্লিউডি অফিসে ডিভিশন 5-এ আমি গেছি। যাওয়ার পর ভিতরে ঢুকছি অফিসের কাজের জন্য, অফিসারের সঙ্গে কথা বলতে লাগে। তখন যাওয়ার সময় ভিতরে ঢুকছি, ঠিক 3-4 জন লোক আমার ডাক মারছে ভিতর থেকে, তাড়াতাড়ি বাইরে। তখন অফিসের সামনে অফিস স্টাফ অনেক ছিল, তখন গেটের সামনেই দাঁড়াইছে। তারা কিন্তু একটু সাইডে গিয়ে কথা বলবো চেষ্টা করি। আমি না, আমার ডিউটি অফিসে কাজ করতে হয়েছে, আমি এখানে ঠিকাদার, আমি কথা বললে গেটের সামনে। তখন তারা আমার ঘাড়ো দিয়ে মারধর করে আমার একটা শাসটলের সামনে নিয়ে বসাইছে। এরা আমার কইছে যে তুমি যে টেন্ডার দিছ, তুমি যে সবচেয়ে নিম্ন ফার্স্ট লোয়েস্ট হয়েছ, এর জন্য তোমাকে 3% দিতে লাগে। এখন আমরা কোনো নেগোসিয়েশন করি না। এখন আমাদের কাছে হইল যদি কেউ টেন্ডার ফার্স্ট লোয়েস্ট হয় তখন আমাকে দিয়ে দেয় 3% টাকা আমাদেরকে দিতে লাগবে। তখন আমি 70 লাখ টাকার কাজ, তখন হিসাব নিকাশ তারা করে 70 লাখ সামথিং হিসাব নিকাশ করে তারা করেছিলেন 2,22,000 টাকা আয়ে তোমার জন্য 2 লাখ টাকা কনসিডার দিয়ে 2,000 টাকা কনসিডার 2,20,000 টাকা দিতে লাগবে, অথবা গুলি করে নেবেন। এর মধ্যে যে ছেলেটা কইছে হইল রাজু সূত্রধর, লম্বা দাড়ি আছে, বাড়ি সিনিয়র জমনি। তারপরে একজন হইল পার্থ দাস, কালো গোড়া, ছবি দিয়ে দেবো আপনাদের। একজন হইল পার্থ দেবনাথ, আরেকজন হইল আপনার যারা চিনছে আমি, কিছু অল্প বয়সের ছেলেরা আছে যারা আমাদের প্রতিবেশী, হ্যাঁ অনেক ছোট, আমরা জানি না কী করে। আমি অনেক লোক আছে। আর আমার কাছে একটা আবেদন, যারা বড়রা এই কাজটি ছোটরা যাতে করাইতে আছে, এই ছোটরা যাতে এই সমস্ত কাজে না টানে, সমাজ ধ্বংস হয়ে যাবে। এটা খুব অন্যায়মূলক কাজ, কারোর কাছ থেকে জবরদস্তি টাকা আদায় করাটা খুব অন্যায়মূলক কাজ। এর জন্য আমি প্রশাসনে দ্বারস্থ হয়েছি। কিন্তু আমাদের অফিসটা শুভাকাঙ্ক্ষিত অনেকেই আছেন, ওনারা কে বা কাহারা আমাদের ওসি সাহেবকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করছেন আমাকে যে হেনস্থ হইতেছে, দৈহিকভাবে আমি নিগ্রহ হইতেছি। তখন থানা স্টাফ পিডব্লিউডি অফিসে উপস্থিত এসে তারপরে তারা আমার খুঁজে বের করলো। একজন ম্যাডাম ছিলেন, খুঁজে বের করলো কী ব্যাপার, আপনি কার নামটাম করেন। আমি কিছু তারা তো আমি চিনি, নামটাম আমি থানা থেকে এফআইআর দিই। তারপরে আমি থানা থেকে এফআইআর দিচ্ছি। অফিসটা থানার পুলিশ দিয়েছে কিন্তু আমার সেভ করছে। এর জন্য প্রশাসনকে আমি খুব আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। এখন অব্দি করছেন আমি তো মোটামুটি 10-12 জন লোক আসছিল, কিছু আসলে একজন আসলো সঞ্জু দাস, বাড়ি সিআইডি নগরে। হ্যাঁ, হে আগেও আপনার অনেক আগেও দেখছি, আগের সরকার থাকতে তখনও মানুষের সাথে এরকম করতো, জবরদস্তি টাকা আদায় করতো। এখনও আবার সেই তারাই আবার এখন যারা আছে তারা ধরেন আগেও তারা এরকম করছে, আগের সরকারে থাকতো, এখনও তারা একই কাজে লিপ্ত। কালকে আমার সামনে আরও কয়েকজন কন্ট্রাক্টরে তারা বৈজ্ঞা ধমকায় বার করে দিচ্ছে। হ্যাঁ, তারা ভেঙে গেছে। আমি নিজের ভালো মনে করছি না, ভেঙে যাওয়াটা ঠিক হতো না আমার পক্ষে। এটা প্রতিরোধ করাটা আমি মনে করছি যে প্রয়োজন। আর গ্রেপ্তার করছে পুলিশ টানতে তো না, কাউকে গ্রেপ্তার করার কোনো আমি খবর রাখবেন। ও বাবা, উনি তো এই সমস্ত কাউকে কোনো প্রশ্রয় তো প্রশ্নই ওঠে না। উনি তো একমাত্র একটি কথা যে সবার সঙ্গে একসাথে বিকাশ করো, উন্নতি করো। ওদের মাফিয়াবাজিদের উনি কোনোদিনই প্রশ্রয় দেবেন কি? এখন আপনার কি আবেদন থাকবে? আমার আবেদন থাকবে ওরা যাতে যথাযথ শাস্তি পায়। নামগুলো তো আমি আমার নাম কেশব সাহা, বাড়ি নেতাজি সুভাষ রোড, সবুজ স্কুলের সঙ্গে পাশে বাড়ি আমাদের। দীর্ঘদিনের আমাদের এখানে বাড়ি। আমি এখানে পিডব্লিউডিতে 96-7 থেকে আমি ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। কিন্তু কালকে যে ঘটনাটা মর্মান্তিক ঘটনাটা ঘটছে আমার সাথে, আমি খুব দুঃখিত।